আসসালামু আলাইকুম। বিয়েবাড়ির জর্দা খাওয়ার জন্য এখন আর কোনো বিয়ের দাওয়াতের অপেক্ষা করতে হবে না। খুব সহজেই বাসায় তৈরি করে ফেলতে পারুন এরকম সুন্দর বিয়েবাড়ির জর্দা। খুব সহজেই এই রেসিপিটি তৈরি করা যায়। স্টেপ বাই স্টেপ রেসিপিটি ফলো করে বাসায় তৈরি করে ফেলুন বিয়েবাড়ির জর্দা। একবার বাসায় তৈরি করে দেখুন, প্রশংসা আর প্রশংসা। তখন আর কেউ বিয়েবাড়ির জন্য অপেক্ষা করবে না, আপনার কাছেই এই জর্দা তৈরি করে খেতে চাইবে। তাহলে চলুন আমরা আজকে এই জর্দা তৈরি করি। একটি পাত্রে পানি নিয়েছি, আর আগে থেকে আমি বাসমতি চাল ভিজিয়ে রেখেছিলাম, সেটা এখন দিয়ে দিচ্ছি। এখানে আমি আজকে 3 কাপ বাসমতি চাল নিয়েছি। চালগুলো সিদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি কমলার খোসা, দিয়ে দিচ্ছি জর্দা রং। একটু ভালো মতো নেড়ে দিচ্ছি। আমি যখনই বাসায় জর্দাটা তৈরি করি সবার খুবই পছন্দ হয়, খুবই ভালো লাগে। এই তো আমার চালটা ফুটে গেছে, এখন আমি এটা পানি ঝরিয়ে রাখবো। চালটা যখন 90% সিদ্ধ হবে তখন এটা নামিয়ে ফেলতে হবে। এখন আমি একটি পাত্রে একটু ঘি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে তেলেও এটা রান্না করতে পারেন, তবে ঘি দিলে ফ্লেভারটা একটু ডিফারেন্ট হবে। দেখবেন খুব সিম্পলি আমি কিন্তু জর্দাটা রান্না করেছি। এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি। চিনির পরিমাণটাও হচ্ছে কি, যে আপনি যত কাপ চাল ইউজ করবেন তত কাপ চিনি দিবেন, তো এখন দেখবেন যে মিষ্টির পরিমাণটা পারফেক্ট হয়েছে। তো আমি এখানে যেহেতু 3 কাপ চাল নিয়েছিলাম, তাই এখানে আমি 3 কাপ চিনি দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি। এখন আমি এটা ভালো মতো মিক্স করে নিব। যাদের আমার রেসিপিটি ভালো লাগবে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক এবং কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। আর বাসায় অবশ্যই একবার জর্দাটা এভাবে রান্না করে খেয়ে দেখবেন পারফেক্ট হয়েছে। এখানে আমি পানি দিয়ে দেব 2 কাপ। এখন চিনিটা আমি ভালো মতো পানির সাথে মিশিয়ে মিক্সড করে নিব, যাতে চিনিটা আস্ত থেকে না যায় বা দলা বেঁধে না যায়। একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। এখন আমি সিদ্ধ করা চালগুলো দিয়ে দিব। চুলার আঁচটা মিডিয়ামেই রাখবো। ভালো করে মিক্স করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। এখানে দিয়ে দেব কমলার রস। ভালো মতো সবগুলো মিক্স করে নিব। মিক্স করে দমে রেখে দিব। দিয়ে দিচ্ছি কেওড়া জল। দিয়ে দিলাম মোরব্বা, কিশমিশ। এগুলো আপনারা যার যেরকম উপকরণ থাকবে এগুলো সব ইউজ করতে পারেন। এই তো দমে রেখে দিয়েছিলাম কয়েক ঘন্টা। তারপর যখন ঠান্ডা হয়ে গেল তখন আমি সার্ভ করে নিচ্ছি। দেখুন কি সুন্দর পারফেক্ট ঝরঝরা হয়েছে আমার বিয়ে বাড়ির জর্দা। একটা সার্ভিং ডিশে আমি সুন্দর করে জর্দাগুলো নিয়ে নিচ্ছি।
এইভাবে স্টেপ বাই স্টেপ আপনারা রেসিপিটি ফলো করুন, দেখবেন খুব সুন্দর একটা জর্দা বাসায় তৈরি করে ফেলতে পারবেন। তখন আপনার আর বিয়ে বা কোনো অনুষ্ঠানের জন্য জর্দা খাওয়ার জন্য অপেক্ষা করতে হবে না। আপনারা যে কোনো অকেশনে বাসায় এরকম সুন্দর একটা জর্দা তৈরি করে নিতে পারবেন। এখন উপর দিয়ে আমি কয়েক কিশমিশ দিয়ে দিচ্ছি। যাদের আমার রেসিপিটি ভালো লাগবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি বেবি সুইটস। আপনারা এটা বাসায় তৈরি করতে পারেন, আবার চাইলে বাজার থেকেও দোকান থেকে কিনেও নিয়ে আসতে পারেন। এই তো সুন্দর তৈরি হয়ে গেলো আমার বিয়েবাড়ির জর্দা। বাসায় গেস্ট আসলে বা দাওয়াতের অনুষ্ঠান থাকলে এই জর্দাটা একবার তৈরি করে খাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।